প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। তোমাদের সাথে আজকেই আমার প্রথম ক্লাস, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। সবাইকে স্বাগতম। তোমাদের বিজ্ঞান বিষয়ের শ্রেণী অভিজ্ঞা 1-এর সিলেবাস হলো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়। আমি আবার বলছি, তোমাদের শ্রেণী অভিজ্ঞা 1-এর সিলেবাস প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়। তো আজকের ভিডিও ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ নিয়ে। প্রথমে আসি, বিজ্ঞান কী? বিজ্ঞান হচ্ছে প্রকৃতির রহস্য নিয়ে আলোচনা বা গবেষণা, অর্থাৎ প্রকৃতি বা প্রাকৃতিক বিভিন্ন ঘটনার তথ্যই হচ্ছে, প্রাকৃতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্যই হচ্ছে বিজ্ঞান। যেমন হচ্ছে সবুজ প্রাকৃতিক বিভিন্ন ঘটনা, যেমন সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, কীভাবে বৃষ্টি হয়, এইসব প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা বা তথ্যই হচ্ছে বিজ্ঞান। তো এখন প্রশ্ন হচ্ছে যে সব প্রাকৃতিক ঘটনা সম্পর্কে তথ্যই কি বিজ্ঞান? সব তথ্যই কি বিজ্ঞান? না, সব তথ্য বিজ্ঞান নয়, সব ব্যাখ্যা বিজ্ঞান নয়। অবশ্যই বিজ্ঞান হতে হলে ওই প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যে তথ্যগুলো, ওই তথ্যগুলো পরীক্ষামূলকভাবে এবং পর্যবেক্ষণমূলকভাবে প্রমাণিত হতে হবে। অর্থাৎ বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তো বিজ্ঞান যেহেতু প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কে জ্ঞান, তো এই বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। তো এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো, ধারাবাহিকভাবে ধাপগুলো যে আছে, এগুলো হলো প্রথমেই প্রশ্ন বা সমস্যা নির্বাচন, অর্থাৎ এই যে প্রাকৃতিক ঘটনার একটা সমস্যা, প্রাকৃতিক ঘটনা, সেই সমস্যাটা নির্বাচন। তারপর হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ, অর্থাৎ সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এরপর সম্ভাব্য ফলাফল, একটা সম্ভাব্য ফলাফল দেয়া। এরপরে ধাপগুলো হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি, অর্থাৎ সেগুলো হচ্ছে একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং, যে কীভাবে পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হবে এবং যে তথ্য সংগ্রহ করতে হবে তার উপকরণ তৈরি করা, কীভাবে তথ্য সংগ্রহ করতে হবে। তো এরপরের ধাপটা হচ্ছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, অর্থাৎ সেই যে পরিকল্পনা করার পরে সেটা হচ্ছে পর্যবেক্ষণ করা এবং সে সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা বা তথ্য নেওয়া। এখন যে তথ্য নেওয়া হলো সেই তথ্য হচ্ছে বিশ্লেষণ করা, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ বা প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করা। এবং এর পরের ধাপটা হচ্ছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, অর্থাৎ যে এই প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে যে ফলাফলটা আসলো এবং আগে যে সম্ভাব্য ফলাফল ধারণা করা হয়েছিল, সেটা আসলে সম্ভাব্য ফলাফলটা আসলে মিল হলো কিনা বা একই থাকলে কিনা, একই থাকলে গ্রহণ করতে হবে, না থাকলে সেটা বর্জন করতে হবে। এরপর হচ্ছে ফলাফল প্রকাশ। এইগুলো হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে ধাপগুলো, যে ধাপসমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডি থেকে প্রশ্ন করবে।